আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে ডু অ্যাজ ডিরেক্টেড একটু প্র্যাকটিস করে নিই। আমরা সবাই জানি আমরা যারা 8, 9, 10, 11, 12 তাদেরকে ইংরাজি গ্রামার করতে হয় এবং আগামী 15ই ফেব্রুয়ারি যারা আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই বিশেষ এই ভিডিওটা। টেস্ট পেপার 101 পেজে যেটা ডু অ্যাজ ডিরেক্টেড আই মিন 6 দাগে তোমাদের থাকছে, তোমাদেরকে ওখানে 3 নম্বর বরাদ্দ থাকছে 1:3। 3 নম্বর তোমাদের একটা ভয়েস চেঞ্জ দিতে পারে, একটা ন্যারেশন দিতে পারে, তোমাদের একটা সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে, এরকম থাকতে হবে পারে, স্পিড থাকতে পারে এবং ইন্টারচেঞ্জ থাকতে পারে। তো বিভিন্ন রকমের মানে গ্রামার আইটেম থাকতে পারে। তো বেসিক্যালি 3টে থাকবে, এটা ধরে নিতে হবে। তো প্রথমে এখানে আছে দেখো 6-এর 1-এর দাগ, 6-এর দাগে কিন্তু ডুয়াল ডিরেক্টেড থাকছে, চিন্তার কোনো কারণ নেই, তো তোমাদের করতেই হবে, মাথায় রাখতে হবে। তো দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড, এটা হচ্ছে ভিসি মানে ভয়েস চেঞ্জ করতে হবে। আর হোয়াট হ্যাজ হি ডান ফাদার, হি সেড, এনসি করতে হবে, এনসি মানে ন্যারেশন করতে হবে। আর ফাইনালি কি আছে, সাইফ ওয়াজ টু উইক টু ওয়াক, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। তোমাদের কি করতে হবে, কি ধরো হয়তো বলে দিল কমপ্লেক্স করো, কমপ্লেক্স মানে জটিল বাক্য করতে বলেছে, ঠিক আছে, কমপ্লেক্স। আর কম্পাউন্ড মানে কম যৌগিক বাক্য, ঠিক আছে। তো যাই হোক, আমরা নর্মাল সবাই জানি ভয়েস চেঞ্জ আমরা সেই ছোটবেলা থেকে শিখে এসেছি, তাও সব যত চিন্তা পরীক্ষার সময় সব ভুল করে আসি, কেন হয় মানে আমরা বুঝি না। তো যাই হোক, আমরা ভালো করে চিন্তা ভাবনা করেই পরীক্ষা দেব, কারণ পরীক্ষায় নাম্বার মানে কম পেলে আমাদের টোটাল স্কোর কমে যাবে। তো যাই হোক, দ্য পুয়ার ম্যান এখানে সাবজেক্ট, এখানে পুয়ার ম্যান সাবজেক্ট, ক্যারিড ভার্বের 2 নম্বর ফর্ম আছে, এ হেভি লোড এটা অবজেক্ট আছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি ভার্বের 2 নম্বর থাকলে ওয়াজ আর নিয়ে আসতে হয়, এবং সবাই জানি মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু আজকে আমি ছোট ভিডিওর মাধ্যমে কিভাবে বোঝাচ্ছি দেখো। দ্য পুয়ার ম্যান, গরিব মানুষটি ক্যারিড বহন করেছিল, আ হেভি লোড এটা মানে ভারী বোঝা। তাহলে ক্যারিড মানে বহন করেছিল, তোমরা ভার্বটাকে আইডেন্টিফাই করেই নেবে। বহন করা, কি বহন করে নিয়েছিল, কি দিয়ে প্রশ্ন করেছি উত্তর পেয়েছি, এটা অবজেক্ট। কে বহন করেছিল, সাবজেক্ট, দা পুয়ার ম্যান সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে পাচ্ছি, দা পুয়ার ম্যান, আর অবজেক্ট পাচ্ছি এ হেভি লোড। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানে কি করলাম, এ হেভি লোড, তারপর আমরা নিয়ম অনুযায়ী কি করব, ভার্বের 2 নম্বর আছে ওয়াজ আর বসাতে পারি, বসাবো আমরা। তাহলে এ হেভি লোড একটা মানে হেভি মানে ভারী, ভারী বোঝা, একটা ভারী বোঝা। তাহলে সিঙ্গুলার আছে, সিঙ্গুলার থাকলে ওয়াজ বসে, তাহলে ওয়াজ। আর ক্যারিড তো 2 নম্বর 3 নম্বর একই, ক্যারিড, তারপরে কি এটা আমাদের এজেন্ট হিসেবে বাই লাগাতে হয়, তারপরে বাই দা পুয়ার ম্যান। এই হচ্ছে ভয়েস চেঞ্জ হয়ে গেল। এটা যদি তুমি করতে পারো, এখানে একে 1 পেয়ে যাবে, এখানে কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। তো হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে, হি আস্কড, সে বলল, এনসি, এনসি মানে ন্যারেশন চেঞ্জ। তো এখানে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে যে এই জিনিসটা এখানে থাকে আর এই জিনিসটা এখানে থাকে, সে এখানে এরকম কেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। হি সেড, ঠিক আছে। এখানে আমরা আগে করব যেমন করে ন্যারেশন করি ঠিক তেমন ভাবেই করব, কোনো রকম সমস্যা নেই। আগে ভালো করে বুঝতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কোন সেন্টেন্সে পড়ছে। আমি কিন্তু বলিনি কোন টেন্সে আছে, আমি বলেছি কি কোন সেন্টেন্সে আছে। আসলে আমরা যখন ন্যারেশন করি আমাদেরকে মাথায় রাখতে হয় যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অর্থ দিক থেকে সেন্টেন্সটাকে 5 ভাগে ভাগ করে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্সের উপরে ভিত্তি করেই ন্যারেশন হয়। তো হোয়াট হ্যাজ হি ডান ফাদার এটা কিন্তু ইন্টারোগেটিভ আছে, সব প্রথমে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা ইন্টারোগেটিভে আছে, তাহলে ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী ন্যারেশন করতে হবে। ইন্টারোগেটিভের ন্যারেশন হচ্ছে করার 3টে নিয়ম রয়েছে। 1 নম্বর হচ্ছে আরভির জায়গায় এটা রিপোর্টিং ভার্ব, এর জায়গায় আস্কড বসে, ঠিক আছে। প্রথমে আমি সাবজেক্ট এখানে দিলাম হি, তারপরে সেডের জায়গায় কি করলাম, হি আস্কড। কারণ আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে আই মিন বাঁকা কাস্তে
বা সাপের ফনা যদি থাকে তাহলে ধরে নেবে আক্স আমরা বসাতে হবে, মানে আমাদের আক্স বসাতে হচ্ছে। হি আস্কড, এরপরে এইটাকে আমরা করে দেব সুন্দর করে। এখানে হোয়াট হ্যাজ হি ডান ইন্টারোগেটিভ আছে, সবসময় খেয়াল রাখতে হবে ইন্টারোগেটিভে থাকুক আর যে মানে যে সেন্টেন্সেই থাকুক আমরা অ্যাসার্টিভে করব। কিসে করব? অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে এস, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে প্রথমে তারপরে আমাদেরকে ডবলেস ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে। মানে সবাই জানি যদি ইন্টারোগেটিভে থাকে, যদি প্রথমে ডবলেস ওয়ার্ড থাকে তাহলে ডবলেস ওয়ার্ডটা বসে যায়, আর যদি না থাকে তাহলে ইফ বসাতে হয়। তাহলে এখানে ডবলেস ওয়ার্ড রয়েছে, ডবলেস ওয়ার্ড বসিয়ে দিলাম। এরপরে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। অ্যাসার্টিভ বানাতে গেলে কিন্তু হিটাকে আগে নিয়ে আসতে হবে। এবার আমাদের পার্সন পরিবর্তন করতেই হবে। হি 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 হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন আমরা সবাই জানি, 123 এই নিয়মটাকে ফলো করতে। 1 মানে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে, 2 মানে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে, আর 3 মানে থার্ড পার্সন নো চেঞ্জ। এখানে কোনো পার্সন পরিবর্তন হবে না। তাহলে এই যে হিটা কি থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন কি হয়? নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে আমি হিটাকে হি লিখে দেবো। আর সবাই জানি আমরা হ্যাভাস থাকলে কি করতে হয়? হ্যাড করতে হয়। ক্যান থাকলে কুড করতে হয়, মে থাকলে মাইট করতে হয়, শ্যাল থাকলে শুড করতে হয়, ভি1 থাকলে ভি2 করতে হয়, অ্যামিজার থাকলে ওয়াজ আর করতে হয়। এই যে নিয়মগুলো আমি অলরেডি করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এবং আমার জেরক্সও দিয়ে দিয়েছি। তাহলে হি আস্কড হোয়াট হি হ্যাড, তারপরে হ্যাডের পরে একটু আগেই বলে দিয়েছি ডান বসে। হ্যাডের পরে সবসময় কি বসে? ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তারপরে ফাদার করে দিলাম, এখানে আর ইন্টারোগেটিভের চিহ্নটা দেওয়া যাবে না। তো হি আস্কড হোয়াট হি হ্যাড ডান ফাদার, এটাই হচ্ছে রিলেশন। তাহলে এখানে তুমি যদি এটা করতে পারো তুমি এখানে এক পেয়ে গেলে। নেক্সট চলো কি বলছে, সাইফ ওয়াজ টু উইক টু ওয়াক, এটা বলছে কমপ্লেক্স করো। তাহলে এখানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে একটু ক্লোজের জ্ঞান লাগে অবশ্যই, এবং যারা গ্রামাটিক মানে গ্রামার ভালো পারে তাদের এটা কোনোদিন সমস্যা হবার কথা নয় আর কি। এবং আমি বলেও দিয়েছি সুন্দর করে। দেখো এখানে কি বলছে, টু টু আছে, টু 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 আর এই একটা টু, এই দুটো টু আছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে, আমি অলরেডি করে দিয়েছিলাম। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আছে। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে ভাগ করে। আমি একটু আগে বলে দিয়েছি অর্থের দিক থেকে 5 ভাগে এবং গঠনের দিক থেকে 3 ভাগে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স মানে হচ্ছে কি জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। তো আমাদের সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা চিনবো? প্রথমে টু টু থাকলে সিম্পল সেন্টেন্স চিনবো, অথবা ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, অথবা ভিউয়ারের সঙ্গে আইএনজি যুক্ত, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নেব সিম্পল সেন্টেন্স। এবং যদি কমপ্লেক্সে যাই, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে সবসময় ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকে, দো অলদো থাকে, দো অলদো, দো অলদো, ঠিক আছে, তারপরে বিকজ, বিকজ, ঠিক আছে, যতগুলো ডব্লিউএস ওয়ার্ড আছে সবগুলোই কিন্তু কমপ্লেক্স। আর ফাইনালি সো দ্যাট, এই যে সো দ্যাট, সো দ্যাট কমপ্লেক্স মানে কিন্তু সো দ্যাট দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা বানাই তাহলে দেখো কি করব, কমপ্লেক্স আমরা যাচ্ছি, এই জায়গায় এর জায়গায় আমরা কি বসাবো? সো বসাবো, এই জায়গায় আমরা বসাবো দ্যাট। খেয়াল করে ভালো করে, সাইডটাকে সাইড রেখে দিলাম, ওয়াজটাকে ওয়াজ রেখে দিলাম, এই টুর জায়গায় টি ডবল ও টুর জায়গায় আমরা জাস্ট কি করলাম? সো করে দিলাম। এই উইক আছে, উইক একটা ওয়ার্ড আমি লিখে দিলাম, তারপরে এই টুর জায়গায় আমি দ্যাট করে দিলাম। এরপর একটা এক্সট্রা কাজ, একটা প্রোনাউন লিখতে হবে। সাইফের প্রোনাউন হি হয়, হি। এরপরে খেয়াল রাখতে হবে ওয়াজার থাকলে কুড নট হয়, আর অ্যামিজার থাকলে ক্যান নট হয়। ফের বলছি শোনো, অ্যামিজার যদি থাকে তাহলে সেখানে করতে হবে কান্ট বা ক্যান নট, আর যদি ওয়াজার থাকে তাহলে খেয়াল রাখতে হবে কুড নট। ক্লিয়ার? ভালো করে
খাতায় নোট করে নিতে পারো। তাহলে এখানে কি বলছে, ওয়াজ রয়েছে, তাহলে কি সাইপ ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই সো আর দ্যাট বসেছে, আমি একটু আগে বলেছি সো দ্যাট থাকলে কমপ্লেক্স হয়। এখানে কুড নট কেন ইউজ করলাম, এখানে ওয়াজ আছে বলে। এখানে যদি সিম্পল ভাবে ইজ থাকতো তাহলে এখানে ক্যান নট হতো। এবার এইটাকে যদি বলে সাইপ ওয়াজ টু উইক টু ওয়াক, এটাকে যদি বলে যেটা কম্পাউন্ড সেন্টেন্স করো, কম্পাউন্ড মানে যৌগিক বাক্যে রূপ দাও, তাহলে আমরা ইউজ করব কি, এই জায়গায় ইউজ করব ভেরি, আর এই জায়গায় ইউজ করব এন্ড, না তো সব একই। ঠিক আছে, দেখো সাইপ ওয়াজ ভেরি উইক, তারপরে এই জায়গায় ফের এন্ড, তারপরে হি কুড নট ওয়াক, দ্যাটস এনাফ। ঠিক আছে, তাহলে কি করলাম, কম্পাউন্ড করার জন্য কি করেছি, সোর জায়গায় কি করেছি ভেরি, আর দ্যাটের জায়গায় করেছি এন্ড। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমরা সহজে এই ছোট্ট ছোট্ট গ্রামার গুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো আমি আরেকটা জিনিস ধরিয়ে দিচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। দুটো অলরেডি বলে দিয়েছি। কম্পাউন্ড সেন্টেন্স চিনব কি করে, COMPOUND, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে খেয়াল করবে ফ্যান ভয়েস কথাটা খেয়াল রাখবে, ফ্যান ভয়েস, আবারও বলছি ফ্যান ভয়েস। FOR ফর, AND and, NOR nor, BUT but, OR or, YET yet আর SO so। F ফর পেয়েছি, and পেয়েছি, nor পেয়েছি, but পেয়েছি, or পেয়েছি, yet পেয়েছি, so পেয়েছি। আর not only but also, আর একটা আছে ভেরি। এই ভেরি যেমন পেয়েছি, ভেরি আর এন্ড, এই ভেরি, বাট অলসো, নট অনলি, ফর, নর, বাট, অর, ইয়েট, সো, এই কানেক্টিং ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সের মধ্যে পাও তাহলে ধরে নেবে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তো আজকে আর ভিডিও আমরা বড় করছি না, আশা করি এই ছোট্ট ভিডিও তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে টু টু ইউজ করা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স থেকে সিম্পল, এটা পরীক্ষায় থাকতে পারে। আমরা টেস্ট পেপারে 101 নম্বর পেজে যেটা আছে ডু অ্যাজ ডিরেক্টেড, সেইটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে আসবে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, এই দোয়া, এই কামনা রইল।